আজকে আমাদের আলোচনার টপিক হলো তুল্যরোধ নির্ণয়। তো বড় বড় সার্কিটে মোটামুটি তুল্যরোধ নির্ণয় করতে গেলে সবাইকেই একটা বিভীষিকাময় অবস্থায় পড়তে হয়। তো আমরা আজকে দেখব কিভাবে বড় বড় সার্কিটে খুব সহজে তুল্যরোধ নির্ণয় করা যায়। তো তার আগে আমরা কিছু বেসিক জিনিস শিখে নেই। তো প্রথম যে ব্যাপারটা সেটা হলো গিয়ে আমরা প্রথমে তুল্যরোধ নির্ণয় করতে বিন্দুর নামকরণ করে করে আগাবো। এখন বিন্দুর নামকরণ জিনিসটা কি, বা একটা সার্কিটে কিভাবে বিন্দুর নামকরণ করতে হয়। মনে করো এটা তোমার সার্কিটের একটা রোধের একটা অংশ। ধরো একটা সার্কিট ছিল, সেই সার্কিটের একটা রোধের একটা অংশ, এখানে একটা রোধ আছে। তো ধরো এই পাশের কোনো একটা বিন্দুর তুমি নাম দিলে, ধরো এই পাশে একটা বিন্দুর নাম দিলে এ। তো এখন এখানে একটা টিপস মনে রাখবে, সেটা হলো গিয়ে যতক্ষণ পর্যন্ত না তুমি কোনো রোধ পার করতেছো, অর্থাৎ একটা রোধ পার করে তুমি অপর পাশে যেতেছো, ততক্ষণ পর্যন্ত তোমার এই বিন্দুর নামের কোনো পরিবর্তন আসবে না। যেমন ধরো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এই বিন্দুটার নাম কত, তখন এই বিন্দুটার নামও তুমি বলবে এ। যেই তুমি রোডটা পার করে অপর পাশে চলে যাবে, তখন সেই বিন্দুটার নাম হয়ে যাবে, তুমি নাম চেঞ্জ করে যা খুশি দিতে পারো। ধরো আমি দিলাম বি। তো এখানে একটা ব্যাপার অনেকে ধরে ফেলতে পেরেছো যে কেন এখানে বিন্দুগুলোর নাম একই থাকছে। যারা বিভব সম্পর্কে কনসেপ্ট রয়েছে তারা জানো যে অ্যাকচুয়ালি এই দুটি বিন্দুর বিভব সমান, তাই আমরা এই দুটি বিন্দুর নাম একই ব্যবহার করেছি। আর যাদের কনসেপ্ট নেই বিভব সম্পর্কে, তাদের কোনো চিন্তা করার দরকার নেই। তুমি আপাতত এটা বুঝলেই হবে যে রোধ পার করলেই বিন্দুর নামটা পরিবর্তন হয়ে যাবে। এবং খেয়াল রাখো এখানেও কিন্তু এই বিন্দুর নাম ঠিক সেই বি হবে। আচ্ছা, এরপর আমরা একটা জিনিস দেখি। আমরা ছোটকালে বা অনেকেই নতুন ধরো সিরিজ কানেকশন শিখেছি। সিরিজ কানেকশন বা যেটাকে আমরা বাংলায় বলি হলো অনুক্রমিক সংযোগ। তো ধরো সিরিজের এরকম থাকে দুটি রোধ, একটা রোধের অপর প্রান্তে আর একটা রোধ যুক্ত থাকে। তো এখানে দুইটা রোধ আছে, মনে করো যে একটি রোধ হলো গিয়ে R1, অপরটি রোধ হলো গিয়ে R2। তো আমরা এক কাজ করি, বিন্দুগুলোর নামকরণ করে ফেলি। ধরো এই বিন্দুটার নাম হলো গিয়ে এ। এবার তুমি নিজেই বলো যে এখানে কি আর এ থাকবে? না, এ থাকবে না, এই বিন্দুটির নাম হয়ে যাবে ধরো বি। সেম ভাবে আমরা যখন এই রোধ পার করব, তখন আর এই বিন্দুটির নাম বি থাকবে না, তখন এই বিন্দুটির নামও পরিবর্তিত হয়ে যাবে, সি হয়ে যাবে। তো এখন দেখো, তুমি জানো এই দুটি রোধ সিরিজে রয়েছে। তো এখন দেখো আমরা কিভাবে বিন্দুর নাম থেকে দেখবো যে এই দুটি রোধ সিরিজে রয়েছে। তো দেখো R1 যে রোধটা, সেটা দুটি প্রান্তবিন্দুর নাম হলো গিয়ে এ আর হলো গিয়ে বি। এবং R2 যে রোধটি, তার দুটি প্রান্তবিন্দুর নাম হলো গিয়ে এ এবং সি। দুঃখিত, বি এবং সি। তাহলে এখন খেয়াল করো, তুমি বিসি বা সিবি যাই লেখো, তো এই দুটির মাঝখানে তোমার একটি কমন পয়েন্ট রয়েছে, সেটি হলো গিয়ে বি। তো একটা ব্যাপার খেয়াল রাখবে, এবং এটা এখন থেকে সবসময় মনে রাখবে সার্কিট সলভ করতে গেলে, যে দুটি রোধের মাঝখানে যদি একটি পয়েন্ট কমন থাকে, তখন আমরা বলবো যে তারা সিরিজে আছে। এবং খেয়াল রাখবে এই ক্ষেত্রে কখনোই যদি তিনটি রোধ থাকে, তখন কিন্তু একটি পয়েন্ট কমন থাকলে তাদেরকে সিরিজে বলা যাবে না। তার মানে এখানে যদি আরেকটা রোধ থাকতো এই বি বিন্দুর, এখানে যদি আরেকটা রোধ বের হতো, তখন আমরা সেটাকে সিরিজে বলতাম না। তো সবসময় দুটি রোধ নিয়ে কাজ করাটি নিরাপদ। সো মনে রাখবে দুটি রোধের মাঝখানে একটি পয়েন্ট কমন থাকলে তারা সিরিজে। এখন আসো আমরা এটা তুল্যরোধ নির্ণয় করতে চাই। তুল্যরোধ মানে কি? তুল্যরোধ মানে হলো আমরা এই R1 এবং R2 এই দুটি রোধের পরিবর্তে আমরা একটি রোধ ইউজ করব। তো ধরো আমরা একটি রোধ ইউজ করলাম, এখানে R1 এবং R2 এর পরিবর্তে এই একটি রোধ। তো এটির নাম দিলাম মনে করো যে RS, সিরিজ। তাই এখন তুমি নিজেই বলে দাও যে তুমি কি করেছো, এই দুইটি রোধের পরিবর্তে তুমি একটি রোধ ইউজ করেছো। এখন দেখো এই দুইটি রোধের পরিবর্তে তুমি যখন একটি রোধ এই যে RS ইউজ করলে, তখন এটা দুইটি প্রান্তবিন্দুর নাম কি কি? দুইটি প্রান্তবিন্দুর নাম যদি তোমাকে জিজ্ঞেস করে, তুমি খুব সহজে বলে দিবে যে দুইটি প্রান্তবিন্দুর নাম, একটির নাম হলো এ আর একটির নাম হলো গিয়ে সি। এখন দেখো কি মনে হয় তুল্যরোধ নির্ণয় করার সময় কোন পয়েন্টটি গায়েব হয়ে গেছে? হ্যাঁ, ঠিক ঠিক ধরেছো, সেই যে কমন পয়েন্টটি ছিল সেই কমন পয়েন্টটি গায়েব হয়ে যায়। তাহলে সিরিজ কানেকশনে আমরা কিভাবে বুঝবো দুটি রোধ সিরিজ কানেকশনে আছে, তাদের মধ্যে যদি একটি পয়েন্ট কমন থাকে এবং সেখানে তিনটি রোধের মধ্যে যদি একটি পয়েন্ট কমন থাকে, তখন সেটিকে সিরিজ কানেকশনের আওতাভুক্ত না করাটাই সবচেয়ে বেটার কাজ হবে। আর আরেকটা ব্যাপার, যখন তোমার তুল্যরোধ নির্ণয় করতে যাবে, দুটি রোধের সিরিজ কানেকশনে তুল্যরোধ নির্ণয় করতে যাবে, তখন সেই ক্ষেত্রে যে কমন পয়েন্টটি রয়েছে সেই কমন পয়েন্টটি গায়েব হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল সিরিজের ব্যাপারটা। এবার আমরা আসি মনে করো যে প্যারালেল কানেকশনে বা সমান্তরাল সংযোগ যেটাকে বলে, সেই ব্যাপারটাতে আসি। ধরো প্যারালেল কানেকশন, তো আমরা এটাকে সবসময় প্যারালেলই বলবো। আচ্ছা, তো দেখো যেমন ধরো যে এই দুটি রোধ
এইটি এবং এখানে আরেকটি রোধ, এই দুটি ধরো এরা প্যারালালে আছে, এটি হলো R1, এটি হলো গিয়ে R2। এখন দেখো এরা দুজন যে প্যারালালে আছে, তো এদের ক্ষেত্রে বিন্দুর নামকরণ করে ফেলি। ধরো এই বিন্দুটা তুমি নিজের মতো করে একটা নাম দাও, মনে করো এ দিলে। এবার বলো তো এটার নাম কি হবে? হ্যাঁ, এটির নাম এ। এবার তুমি মনে করো এই রোধ পার করে এই পাশে গেছো, এবার কি এটির নাম এ থাকবে? না, এবার এটির নাম চেঞ্জ হয়ে যাবে। ধরো এটার নাম দিলাম বি, এবং দেখো এটার নামও বি হবে। তাহলে দেখো তো এই দুজনের মাঝখানে, যেমন R1 এর জন্য দুইটা পয়েন্ট কি কি? R1 এর জন্য দুইটা পয়েন্ট হলো গিয়ে এ বি, আর R2 এর জন্য দুটি পয়েন্ট হলো গিয়ে এ বি। তো কয়টি পয়েন্ট কমন আছে? দুটির ক্ষেত্রে দুইটি পয়েন্ট কমন আছে। সো যখন এরকম একাধিক রোধের ক্ষেত্রে দুটি পয়েন্টই কমন থাকবে, তখন তুমি বলবে যে এরা কি কানেকশনে রয়েছে? এরা প্যারালাল কানেকশনে রয়েছে। এবার চিন্তা করো প্যারালাল কানেকশনের তুল্যরোধ কিভাবে নির্ণয় করে। তো তোমরা সবাই জানো এখানে এই দুটি রোধের পরিবর্তে আমরা একটি রোধ ব্যবহার করব, এবং সেটি হলো গিয়ে তোমরা জানো এটাকে আরপি দিয়ে দেখানো হয়। তো এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে বলো তো এই আরপি এর দুইটা প্রান্তবিন্দুর নাম কি, তুমি খুব ঝটপট করে বলে দিবে যে একটি হলো এ, অপরটি হলো বি। এবার বলো তো এখানে কোন পয়েন্ট গায়েব হয়েছে? হ্যাঁ, কোনো পয়েন্টই গায়েব হয়নি। তার মানে প্যারালাল কানেকশনে আমরা চেনার উপায় কি? প্যারালাল কানেকশনে কমন পয়েন্ট থাকবে কয়টি? দুইটি। আর প্যারালাল কানেকশনে যখন আমরা তুল্যরোধ লিখব তখন কোন পয়েন্টটি গায়েব হয়ে যাবে? হ্যাঁ, কোনো পয়েন্টই গায়েব হবে না। অর্থাৎ আমরা এটা শিখলাম যে সিরিজ কানেকশনে একটি পয়েন্ট কমন থাকে দুটি রোধের মাঝখানে, এবং সেই সময় যখন তুল্যরোধ নির্ণয় করতে যাই তখন কমন পয়েন্টটি গায়েব হয়ে যায়। আর প্যারালাল কানেকশনের ক্ষেত্রে একাধিক রোধের মধ্যে দুটি করে পয়েন্ট কমন থাকে। এখন যখন আমরা তুল্যরোধ নির্ণয় করতে যাই তখন সেখানে কোনো পয়েন্ট গায়েব হয় না। তো এই বেসিক ইউজ করে আমরা এবার সার্কিট সলভ করব। তো দেখা যাক কিভাবে আমরা একটা সার্কিট সলভ করতে পারি। আর তোমরা হয়তো সবাই জানো এখানে যে এখানে RS ইজ ইকুয়ালস টু হবে R1 প্লাস R2। এটা আমরা সবাই তুল্যরোধের সংজ্ঞা থেকে জানি। আর এখানে 1/RP is equals to 1/R1 plus 1/R2। তো তোমরা যে নর্মাল ভুলটি করো যে তুল্যরোধের জায়গায় 1/RP এর মান বসিয়ে দিয়ে আসো, কিন্তু না, এখানে তুল্যরোধের জায়গায় কিন্তু RP এর মান বসবে। তো এটা একটু খেয়াল রেখো। তো এবার আসো আমরা একটা ছোট একটা সার্কিট সলভ করি। এখন ধরো তোমাকে এমন একটি সার্কিট দেওয়া আছে, তো সার্কিটের প্রত্যেকটি রোধের মান হলো গিয়ে 1 ওহম করে। তো আর তোমাকে বললো যে এই দুইটি বিন্দুর মাঝখানে তোমাকে তুল্যরোধ নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো বিন্দুগুলোর নামকরণ করে ফেলি। তো ধরো আমি শুরু করলাম যে এই বিন্দুটার নাম এ, এবং তুমি জানো এখানে আসলে নাম চেঞ্জ হয়ে যাবে বি, তারপর এখানে মনে করো সি, এখানে মনে করো ডি। এই দুইটির বিন্দু মানে এ এবং ডি এর মাঝখানে তুল্যরোধ নির্ণয় করার অর্থ হলো তুমি পুরো সার্কিটটিকে সলভ করে, মানে পুরো সার্কিটটিকে তুমি তুল্যরোধ নির্ণয় করে করে এ এবং ডি বিন্দুর মধ্যে নিয়ে আসবে। মানে কথা হলো গিয়ে তোমার সম্পূর্ণ সার্কিটে যে তুল্যরোধ সেটি এ ও ডি বিন্দুর মাঝখানে দেখাতে হবে। আচ্ছা, তো আমরা প্রথমে সলভিং এর প্রসেসটা বলি। আমরা দুটি দুটি করে রোধ নিয়ে আগাবো, এবং খেয়াল রাখতে হবে তুমি প্রথমে এ এবং ডি যে রোধ আছে এটির উপর তুমি কোনো প্রকার অপারেশন চালাতে পারবে না, মানে কোনো হাত দিতে পারবে না, কারণ তোমার সম্পূর্ণ রোধকে বা সম্পূর্ণ সার্কিটকে সলভ করে তোমার এ ও ডি বিন্দুর মাঝখানে আসবে। তো আমরা এ ও ডি রোধের উপর সবার শেষে অপারেশন চালাবো। আচ্ছা, এই ব্যাপারটা তুমি কিছুক্ষণ পরে এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে কেন সবার শেষে এটার উপর অপারেশন চালাবো। তো শুরু করি। আমরা প্রথমে আমরা বলেছিলাম যে দুটি দুটি রোধ নিয়ে আগাবো। তো দেখো আমরা প্রথমে যে কাজটা করব, ফার্স্টে মনে করো যে আমরা এইখানে কোন দুটি রোধ নিয়ে আগাবো। তোমার মনে হতে পারে আমরা এক কাজ করি, এই রোধটি এবং এই রোধটি এই দুটি নিয়ে আগাই, কিন্তু না, এখানে একটু সমস্যা আছে। সেই সমস্যাটা হলো আমরা বলেছিলাম যে এখানে খেয়াল করে যে বি বিন্দুটি তিনটাই রোধ মিলে শেয়ার করেছে। তো তুমি হয়তো বলবে যে দেখো এ বি এবং বিসি, এ বি এবং বিডি এই দুজনের মাঝখানে বি পয়েন্ট কমন আছে, সো তারা সিরিজে আছে। কিন্তু খেয়াল করে দেখো আমরা সিরিজের একটু আগে যখন সিরিজের কথা বলেছিলাম তখন বলেছিলাম এমন কোনো বিন্দু কমন পয়েন্ট নেওয়া যাবে না যেটা দুইয়ের অধিকের মাঝখানে কমন থাকে। তো আমরা এক কাজ করি, তাহলে এই রোডটা নিয়ে চিন্তা করি, আর হলো গিয়ে এই রোডটা নিয়ে চিন্তা করি। ঠিক আছে, এই দুজনকে নিয়ে চিন্তা করি। তো এই দুজন কে কে? একজনের দুটি প্রান্তবিন্দুর নাম হলো বিসি, আর একজনের দুটি প্রান্তবিন্দুর নাম হলো সিডি। তো দেখো এদের মাঝখানে একটি পয়েন্ট কমন আছে, তো এরা কিসে আছে? এরা সিরিজে আছে।
এখন এদের তুল্যরোধ কত সিরিজে, এর হলো 1 এর হলো 1, তাহলে দুজনের তুল্যরোধ হলো 1 1 2। এবং এদের যে তুল্যরোধটা সেটি কোন কোন বিন্দুর মাঝখানে থাকবে, ওই যে আমরা বলে এসেছিলাম যে সিরিজে সবসময় কমন পয়েন্টটি গায়েব হয়ে যায়, তাহলে তুল্যরোধটি কার কার মাঝখানে থাকবে, বি ও ডি এর মাঝখানে। তো আমরা এখন যে কাজটা করব, প্রথমে আমাদের যে রোধগুলোর কোনো প্রকার চেঞ্জ হয়নি সেগুলো আগে এঁকে ফেলবো। তো আমরা একটা একটা করে এঁকে ফেলি। মনে করো যে এখানে এ ও ডি এর কোনো চেঞ্জ হয়নি, তাহলে আমরা এটা আগে এঁকে ফেলি যে এখানে এ, এখানে হলো ডি, এটির মান ছিল 1, এটির কোনো চেঞ্জ হয়নি। তারপরে এ ও বি এর মাঝখানে যে রোধটা ছিল সেটির কোনো চেঞ্জ হয়নি, সেটি এঁকে ফেলি। এইটা হলো গিয়ে বি বিন্দু, এটির কোনো চেঞ্জ হয়নি এবং এটিও 1। তারপরে ডি ও বি এর মাঝখানে আরেকটি রোধ ছিল এভাবে 1, এটিরও কোনো চেঞ্জ হয়নি। এবার দেখো আমরা এটাকে কি বলে আসছি যে এই বিসি ও সিডি এই দুই বিন্দুর মধ্যে যে রোধগুলো আছে এই দুটির তুল্যরোধ হলো 2 ওহম এবং তাদের তুল্যরোধটি বি ও ডি বিন্দুর মাঝখানে থাকবে। এখন দেখো বি ও ডি বিন্দুতে অলরেডি একটি রোধ আছে, তো এখন বি ও ডি বিন্দুর তে নতুন যদি রোধ আনতে হয় তাহলে সেটিকে আমরা এইভাবে প্যারালালে কানেক্ট করে দেব। তাহলে এই যে নতুন যে রোধটি আসলো এটির মান হলো 2 ওহম, এই যে কারণ এরা সিরিজে ছিল 1 1 2। তাহলে এটিরও এই বিন্দুর নাম ডি, এই বিন্দুর নাম হলো বি। এবার আসো আবার আমরা দুটি রোধ নিয়ে আগাই। তো ধরো আমরা এই দুটি রোধ নিয়ে আগাবো, এইটি এবং এইটি। এখন দেখো এই দুজনের দুটি প্রান্তবিন্দুর নাম, একজনের প্রান্তবিন্দুর নাম বিডি এবং আরেকজনের প্রান্তবিন্দুর নামও বিডি। দুটি পয়েন্ট কমন আছে, তাহলে তারা কিসে আছে, তাহলে তারা প্যারালালে আছে। আর প্যারালালে থাকলে এদের তুল্যরোধ কত হবে, এদের তুল্যরোধ আমরা এইভাবে হিসাব করতে পারি 1/rp is equals to 1/1 প্লাস 1/2। তাহলে এখানে আসছে আরপি, একটু হিসাব করলেই তুমি বুঝে যাবে যে এখানে আরপি আসবে হলো গিয়ে 2/3, নট 3/2, কারণ আমরা উল্টে দিয়েছি মানে ব্যস্তকরণ করেছি, তাহলে সেখানে 2/3 আসবে। তার মানে এখন বলো এই যে আরপি রোধটি মানে এই দুজনের যে তুল্যরোধ এটি কোন কোন পয়েন্টের মাঝখানে থাকবে, হ্যাঁ বি ও ডি পয়েন্টের মাঝখানে, কারণ আমরা বলেছিলাম প্যারালালের সময় কোনো পয়েন্ট গায়েব হয় না। তাহলে আবারও একই কাজ করি, যে যে পয়েন্টগুলোর যে রোধগুলোর কোনো পরিবর্তন হয়নি সেগুলো আগে এঁকে ফেলি। যেমন এখানে এডি, এটির কোনো পরিবর্তন হয়নি, এডি এর কোনো পরিবর্তন হয়নি, তো আমরা আগে এটি এঁকে ফেলি। সেটি হলো কি, এটি হলো এ, এটি হলো ডি, এটির কোনো পরিবর্তন হয়নি এবং এ বি এরও কোনো পরিবর্তন হয়নি, তো এটি 1, এটিও 1, বি এরও কোনো পরিবর্তন হয়নি। এখন বি ও ডি এর মাঝখানে যে নতুন রোধটি এসেছে এই দুটি রোধের পরিবর্তে সেটির মান হলো 2/3। ওকে, তো এটা হলো গিয়ে 2/3। এরপর আবার সেই দুটি রোধ নিয়ে আগাবো। এখন কোন দুটি রোধ নিয়ে আগানো যায়, ধরো আমরা এবার ছবি নিচে চলে আসি। যে দুটি রোধ নিয়ে আগানো যায় সেটি হলো গিয়ে ধরো এইটি এবং এইটি। আমরা কিন্তু এ ও ডি এর মাঝখানে যে রোধটি আছে ওইটিতে কোনো প্রকার অপারেশন চালাচ্ছি না। তাহলে দেখো এখন এই দুটি রোধকে একটি হলো এ বি আর একটি হলো গিয়ে বিডি। আবারও কয়টি পয়েন্ট কমন, একটি পয়েন্ট কমন, তার মানে তারা সিরিজে রয়েছে। আর যদি সিরিজে থাকে তাহলে এদের তুল্যরোধ কত হবে, 1 প্লাস 2/3 ইজ ইকুয়ালস টু হলো 5/3। তাহলে এখন এই 5/3 রোধটা কোন কোন বিন্দুর মাঝখানে থাকবে, হ্যাঁ ওই যে কমন পয়েন্টটি গায়েব হয়ে গেলে এ ও ডি পয়েন্টের মাঝখানে থাকবে। তাহলে আমরা আগে ওই কাজটা করে ফেলি যে কোন পয়েন্ট রোধটির কোনো ক্ষতি হয়নি সেটি আগে এঁকে ফেলি, এই রোধটি। তো এটি আমরা আগে এঁকে ফেলি, এটি কি হবে, এটি এরকম হবে। তো এটি হলো এ, এটি হলো ডি এবং এটি হলো 1। এখন দেখো এ ও ডি এর মাঝখানে আগে থেকে 1 ওহমের একটি রোধ ছিল, এখন নতুন আরেকটি রোধ আসলো এই যে সিরিজ কানেকশনের তুল্যরোধ হওয়ার পর, সেটিও এ ও ডি এর মাঝখানে থাকবে এবং এটি হলো 5/3 আগের মতো। তাহলে আমরা এখানে এ ও ডি এর মাঝখানে আরেকটি রোধ লাগিয়ে দিব, সেটি হলো গিয়ে এখানে এবং সেটির মান হলো কত, সেটির মান হলো 5/3। এবার দেখো তোমার যে দুটি রোধ ওই দুটি রোধ দেখো তো এখানে খুব সহজেই বোঝা যাচ্ছে যে এরা প্যারালালে আছে। তো প্যারালালে থাকলে আমরা এক কাজ করি, এটার তুল্যরোধ নির্ণয় করে ফেলি। কত আসে, 1/rp is equals to 1/1 plus 1/5/3।
এবং তারপর সেটি কি চলে আসবে বলো তো, 1/rp ইজ ইকুয়ালস টু 1 প্লাস 3/5 ইজ ইকুয়ালস টু, এখানে আসছে 8/5, এবং আমি যদি এটিকে উল্টে দেই তাহলে rp ইজ ইকুয়ালস টু আসবে 5/8। তাহলে যে তুল্যরোধ এই দুজনের, এইটি এবং এইটির যে তুল্যরোধ, সে তুল্যরোধ হলো 5/8, এবং সেটি থাকবে কোন কোন বিন্দুর মাঝখানে? হ্যাঁ, এ ও ডি এর মাঝখানে। তাহলে এ ও ডি এর মাঝখানে থাকলো 5/8। তো হয়ে গেল আমাদের তুল্যরোধ নির্ণয়। এত বড় একটা সার্কিট, যে কঠিন সার্কিটে, সেই কঠিন সার্কিটে আমরা তুল্যরোধ নির্ণয় করে ফেললাম। তো এইভাবে তোমাদের এখন তোমরা কয়েকটি তুল্যরোধ নির্ণয়ের জন্য বাসায় প্র্যাকটিস করবে, তাহলে দেখবে যে আস্তে আস্তে তুমি ওই তুল্যরোধ নির্ণয়টা তোমার কাছে খুবই সহজ একটা ব্যাপার হয়ে গেছে। ঠিক আছে? তো আমরা দরকার হলে আরো পরে আরো কয়েকটি লেকচারে আমরা দরকার হলে আরো কিছু সার্কিট নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আচ্ছা, তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দিয়ে দেওয়া যাক। ওকে, নাও লেটস গো ফর সাম হোমওয়ার্কস। তো এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তো এখানে প্রত্যেকটি সার্কিটে যে কাজ করবে সেটা হলো প্রত্যেকটি রোধের মান 1 ওহম করে ধরে নিবে, আর তোমাকে তুল্যরোধ নির্ণয় করতে হবে। এখানে দেখো প্রত্যেকটি সার্কিটে দুটি করে লাল বিন্দু দেওয়া আছে, ওই দুই বিন্দুর মাঝে তুল্যরোধ নির্ণয় করতে হবে।